আমার শিক্ষক বুজুর্গণ, বিজ্ঞ বিচারক মন্ডলী ও সামনে উপবিষ্ট আমার ছোট বড় শ্রোতাবৃন্দ, সবাইকে শ্রেণীগতভাবে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য পেশ করছি। আমার বক্তব্যের বিষয় হলো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রিয় শ্রোতা মন্ডলী, খুব খেয়াল করে শুনুন। খেয়াল হলো দুই প্রকার, একটা হলো হালকা খেয়াল আর একটা হলো গভীর খেয়াল। এই হালকা খেয়ালে আমাদের জীবনটা শেষ হয়ে গেল, আমাদের অন্তরে কোনো নসিহত বসে না, আবার কোনো কাজে কর্ম আসে না। আপনি যদি অন্তরে কান দিয়ে শোনেন তো আপনি বুঝতে পারবেন যে অবস্থাটা কি হয়। প্রিয় শ্রোতা মন্ডলী, মাদ্রাসা শব্দটি এসেছে দারুসুল থেকে, যার অর্থ হলো পাঠদান করা, আর মাদ্রাসার অর্থ হলো পাঠদানের জায়গা বা পাঠশালা, যেটাকে আমরা স্কুল বিদ্যালয় নামে চিনি বা জানি। প্রিয় শ্রোতা মন্ডলী, এই মাদ্রাসা নামে স্কুল বিদ্যালয়গুলিতে পড়ানো হয় কোরআন ও হাদিস। এই কোরআন ও হাদিসে যে শিক্ষা অর্জনের জন্য মানুষকে যতটা উৎসাহ তাকিদ দিয়েছে, অন্য কোনো ধর্মের গ্রন্থ বই পুস্তকে দেয়নি। প্রিয় শ্রোতা মন্ডলী, এই কোরআন মাজিদে শুরু হয়েছে ইকরা শব্দ দ্বারা, যার অর্থ তুমি পড়ো। তুমি বলে দাও যে যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে জ্ঞান অর্জন করা হলো অপরিহার্য। এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? এখানে ধর্মীয় জ্ঞানের কথা বলা হয়েছে। প্রিয় শ্রোতা মন্ডলী, মসজিদে নববীতে অবস্থিত সুফা হলো ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র বা বিদ্যালয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রথম শিক্ষক এবং সাহাবীগণ ছিলেন প্রথম ছাত্র। ওখান থেকেই আমাদের ইসলামের শিক্ষার ইতিহাস শুরু হয়। প্রিয় শ্রোতা মন্ডলী, নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বদরের যুদ্ধবন্দী 70 জন মুক্তিগণ হিসেবে ঘোষণা করেন। যারা লেখাপড়া জানেন তারা 10 জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষর দান করে মুক্তি পাবেন। প্রিয় শ্রোতা মন্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কর্ম উদ্যোগে মাদ্রাসা অব্যাহত রেখেছে, কারণ সমাজে শিক্ষা থেকে পিছিয়ে পড়া অনেক ছেলে মেয়ে, অসহায় দরিদ্র ছেলে মেয়ে আছে, তাদেরকে দেখার মতো কোনো লোক পাওয়া যায় না। মাদ্রাসাওয়ালারা তাদেরকে এনে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তোলে। প্রিয় শ্রোতা মন্ডলী, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোকেরা খ্রিস্ট সভ্যতা, দ্বীন, ঈমান, ইজ্জত, আবরু, ন্যায়, ইনসাফ ইত্যাদি সংরক্ষণের ঐতিহাসিক ভূমিকা পালন করে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোকেরা অনৈতিক কাজে, সমাজ বিরোধী কাজে, যেমন চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, দুর্নীতি, এইসব কাজের মধ্যে নজিরই পাওয়া যায় না। মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করার পাশাপাশি মসজিদে জুমার খুতবা, ওয়াজ, মাহফিল, সভা ও সেমিনার ও ব্যক্তিগতভাবে মানুষকে কোরআন সুন্নাহর আলোকে সৎভাবে জীবনযাপন করার উপদেশ দেয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এরপরেও মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে অনেক সময় খারাপ মন্তব্য শোনা যায়। কে বলে মাদ্রাসা হলো সন্ত্রাসের আতুরঘর, কে বলে মাদ্রাসা ছাত্র আলেম ওলামা হলো সন্ত্রাস জঙ্গি। প্রিয় শ্রোতা মন্ডলী, আসল কথা হলো এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ষড়যন্ত্র। তারা চায় না তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ করুক, তারা চায় না তাদের কালম কোষ করে যাক, তারা চায় না। প্রিয় শ্রোতা মন্ডলী, আমাদের সকলকে এই মাদ্রাসা প্রতি ভালোবাসার এবং দেখাশোনা করার তৌফিক দান করুক। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাকবীর হবে।